আজকে আমরা কিছু কানেক্টর পড়ব, ঠিক আছে? এটা হচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভের 40 নাম্বার অধ্যায়, ঠিক আছে? সবাই ওটা বের করি, বের করুন। আপনাদের সবার সামনে তো গ্রামাটিক অ্যাক্টিভ বই আছে না? জি আছে। বের করুন। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাউকজাসে, অর্থাৎ হাউকজাসে বলতে বোঝানো হয় সাধারণত মূল বাক্য। মূল বাক্য, আপনার যে মূল বাক্যের সাথে অন্য একটি মূল বাক্যের যে গঠনমূলক প্রক্রিয়া, ওটাকে নর্মালি হচ্ছে হাউকজাসে ফারবিন্ডেন বলে। তাছাড়া হচ্ছে আমরা বলতে পারি বাক্যের সংযোগ বলতে পারি, ঠিক আছে? সাধারণত যেভাবে আমরা ইংরেজিতে অ্যান্ড, বাট এই ওয়ার্ডগুলো শব্দের মাঝখানে বসিয়ে একটি বাক্য সম্পূর্ণ করি, ঠিক একইভাবে জার্মান ভাষায়ও এই ওয়ার্ডগুলো আমরা বসিয়ে একটা সেন্টেন্সের সাথে অন্য একটি বাক্য যুক্ত করব, ঠিক আছে? তো আমাদের এই ওয়ার্ডগুলো কি কি, যে ওয়ার্ডগুলো আমরা যুক্ত করব? এখানে আছে আবার। আবার অর্থ কিন্তু, পাশে দিয়ে লিখে রাখেন, এখানে পাশে দিয়ে লিখে রাখেন আবার অর্থ কিন্তু। আবার, আবার অর্থ কিন্তু। দেন, দেন অর্থ কারণ। উন্ড, উন্ড অর্থ এবং, এবং অর্ডার, অর্ডার অর্থ অথবা, ঠিক আছে? আমি আবার বলছি, আবার, আবার অর্থ কিন্তু। দেন অর্থ কারণ। উন্ড অর্থ এবং, অর্ডার অর্থ অথবা, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এগুলো হচ্ছে এই ওয়ার্ডগুলোর অর্থ। এখন এই ওয়ার্ডগুলোর অর্থ আমরা জানতে পেরেছি। এখন এটা আমরা বাক্যে কিভাবে ব্যবহার করব, বাক্যে এটা ব্যবহার করার নিয়মটা কি সে সম্পর্কে আমরা জানবো। বাক্যে এই ওয়ার্ডগুলো ব্যবহার করার সময় আমরা দুইটি বাক্যের সরাসরি মাঝখানে ব্যবহার করব এই ওয়ার্ডগুলো, দুটো বাক্য সংযোগের ক্ষেত্রে। তাছাড়া এই বাক্যগুলোর, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর শুরুতে যে বাক্যটা থাকবে, অর্থাৎ দুইটা বাক্য, একটা হাউকজাসে আর একটা হাউকজাসে, দুইটা বাক্যের মাঝখানে এটা বসবে, এটাকে বলা হয় নুল পজিশন, ঠিক আছে? এখন প্রথম যে বাক্যটা থাকবে সে বাক্যটা লেখার পর আবারের ক্ষেত্রে আমরা কমা দিব। দেনের ক্ষেত্রে আমরা ওই বাক্যটা, প্রথম বাক্যটা শেষ হলে কমা দিব। উন্ডের ক্ষেত্রে আমরা কিছু দিব না, এবং অর্ডার ক্ষেত্রে আমরা কিছু দিব না। কোনটার ক্ষেত্রে কমা দিব? আবার এবং ক্যানের ক্ষেত্রে, ঠিক আছে? এখন আমরা বাক্যে আসি, যে বাক্যগুলো কিভাবে গঠন করা হয় আমরা সেটা দেখব। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এখানে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে দেখব। এখানে প্রথম বাক্যটা আছে ইস হাবে কাইন ফারাট। ইস হাবে কাইন ফারাট, ঠিক আছে? আমার কোনো বাইসাইকেল নেই। আবার এরপর কিন্তু কমা দিছি আমরা, খেয়াল করছেন? কমা দিলাম, প্রথম বাক্য আমাদের শেষ, আমার কোনো বাইসাইকেল নেই। আবার কিন্তু wir haben zwei Autos, কিন্তু আমাদের দুইটি গাড়ি আছে, ঠিক আছে? আমাদের দুইটি গাড়ি আছে। এখন এই বাক্যে আমরা কি দেখলাম? এই সেন্টেন্সটার ক্ষেত্রে প্রথম বাক্যটা আমরা লিখলাম, এরপর কমা দিলাম, এরপর আবার বসালাম, এবং পরবর্তী বাক্য সাধারণত যেভাবে হয়ে থাকে ঠিক একইভাবে আমরা লিখে দিলাম, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দুইটি বাক্যের মাঝখান বরাবর আপনি আবারটা বসাবেন। আবারটা কোন অর্থে বসাবেন? যখন আপনি কিন্তু অর্থ প্রকাশ করতে যাবেন তখন সেই ক্ষেত্রে আপনি আবারটা ব্যবহার করবেন, এবং পূর্ববর্তী সেন্টেন্সের পূর্বে কমা দিবেন। এরপর দ্বিতীয় ইয়ে পড়ুন, যে ফাতেমা আপু পড়ুন দ্বিতীয় বাক্যটা। বিয়ার, Wir haben zwei Autos. অপেক্ষা Then করুন, অপেক্ষা করুন। Wir haben zwei Autos, এটার অর্থ বলতে পারবেন? আমার দুইটা গাড়ি আছে।
মানে আমাদের আমাদের দুটো আমার গাড়ি না, আছে। আমাদের দুইটি গাড়ি আছে। এরপর হচ্ছে ড্যান, আমরা কমা দিছি, এরপর কি দিছি, কমা দিলাম। এরপর করুন। Then we are modern autos. দেন উই আর মোইগেন, দেন উই আর মোইগেন অটোস। autos. দেন হচ্ছে কি বলছি আমি, কারণ কারণ কি, আমরা কারণ পছন্দ করি গাড়ি। হ্যাঁ আমরা গাড়ি পছন্দ করি। তো ড্যানের পূর্বে কি বসাতে হবে, পূর্বের কমা বাক্যটিতে কমা বসাতে হবে, কমা এবং যখন আপনি কারণ অর্থ প্রকাশ করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি পরবর্তী বাক্যের শুরুতে ড্যান ব্যবহার করবেন। জাস্ট এতটুকু, সিম্পল, একদম সাদা। এর পরের বাক্যটা ওমর ফারুক ভাইয়া পড়ুন। Is একটু জোরে পড়ুন, কথা শোনা যাচ্ছে না কাইন্ডলি। is habe einen Porsche পোর্শে, und অর্থাৎ আমার mein একটি কি আছে, আমার একটি পোর্শে ব্র্যান্ডের একটি গাড়ি আছে, তাই তো? হ্যাঁ। und mein Mann hat einen Ferrari. und mein Mann hat einen Ferrari, ঠিক আছে। এবং und অর্থ কি পড়ছি আমরা বলেন? এবং হ্যাঁ, এবং কি আমার মান, অর্থাৎ আমার স্বামী কি আছে, একটি ফেরারি আছে, ঠিক Ferrari আছে। আছে। অর্থাৎ und আমরা কখন ব্যবহার করব, যখন আমরা এবং অর্থ প্রকাশ করতে যাব সেই ক্ষেত্রে আমরা und ব্যবহার করব। এবং পরবর্তী মানে পূর্বে যে বাক্যটা থাকবে এর আগে কিন্তু কোনো কমা বা কিছু বসবে না, সরাসরি und বসে যাবে। এর পরেরটা পড়ুন হচ্ছে রিকতাপু পড়ুন। Möchtest du meinen Porsche oder হুম, willst du seinen Ferrari? হুম, হুম। আপনি অর্থ বলার চেষ্টা করুন, পারবেন? মোস্টার মানে তুমি চাচ্ছ যে একটি পোর্শে তোমার একটি হুম। আচ্ছা, তুমি উম, কি পোর্শে চাও, মানে পোর্শে ব্র্যান্ডের গাড়ি চাও, এটা বোঝাচ্ছে আর কি, ঠিক ও আছে। আচ্ছা অথবা হ্যাঁ, হ্যাঁ তুমি কি অথবা পোর্শে গাড়ি চাচ্ছ অথবা ফেরারি অথবা তুমি কি একটি ফেরারি চাও? হ্যাঁ, এটাই। অর্থাৎ যখন আমরা অথবা প্রকাশ করব বাক্যে সেক্ষেত্রে আমরা অর্ডার ব্যবহার করব, ঠিক আছে। এবং পূর্বের বাক্যে কোনো কমা বা কিছু বসবে না। সাধারণ বাক্য যেভাবে হয়ে থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক একইভাবে হয়ে থাকবে। প্রশ্নবোধক হলে তখন প্রশ্নবোধকে যেমন যে ক্ষেত্রে আমরা ভার্বটা শুরুতে নিয়ে যাই সেক্ষেত্রে ওভাবে হবে, কোনো পরিবর্তন হবে না। এখন আমরা বাক্যে আসি আর একটু ভালোভাবে বোঝার জন্য। এই বাক্যটা পড়ুন হচ্ছে, এই যে হ্যাঁ আমরা এখানে কমা আমরা কমা বাক্য, কমা দুইটা দিছিলেন, আমি একটু হ্যাঁ কথা বলি যে বলুন। কমা কোনটাতে কোনটাতে হবে। কমা হবে আবার এবং ড্যানের ক্ষেত্রে, ওকে, বুঝছেন? আচ্ছা, ইয়া এখন যে জাহিদুল ভাই আপনি প্রথমটা করুন। Ich mache eine Diät. হুম, হুম। Ich bin অর্থাৎ zu আমি ডায়েট করছি, আমি ডায়েট করছি, তাই তো? হ্যাঁ। করছি, হ্যাঁ। হুম। এখন এখানে Äh, কি বসানো যায়, এখান থেকে কোনটা বসাতে পারি আমরা, এগুলোর অর্থ তো আমরা জানি না। Denn ich bin zu dick. আমি ডায়েট হ্যাঁ, করছি কারণ আমি আহ, মোটা। খুব মোটা, হ্যাঁ খুব মোটা, ভেরি গুড। এরপরের বাক্যটা করেন হচ্ছে এই যে রেজা ভাইয়া আপনি করুন 2 নাম্বারটা। Ich musste schlank sein. অর্থাৎ পারবেন? Der Bus was zu essen. অর্থাৎ এখানে হচ্ছে যে Schlank মানে হচ্ছে কি? চিকন হওয়া আর কি, মানে চিকন বা শুকানো এরকম চায় আর কি, সে শুকাতে চায় বা চিকন হতে চায়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে হবে আবা। হুম, হ্যাঁ, আবার কিন্তু, Aber হ্যাঁ ich এরপর große Lust zu essen. লুজ, লুজড, Lust, গোতে Lust, লুজ টু অ্যাপেন, অর্থাৎ কি, এটা তো পারবেন আশা করি আপনি। হ্যাঁ বলুন। এটা আবা। কিন্তু মানে কি আমার অনেক খাওয়ার ইচ্ছে বা আমি অনেক খেতে চাই, ঠিক আছে, হুম এভাবে। জি। হ্যাঁ দেখছেন এই দুটাতে কিন্তু আমরা ড্যান ব্যবহার করছি, আর এটা কি অর্ডার। তারপর কি 3 নাম্বারটা বলুন হচ্ছে ইয়ে বলুন, এই যে ভাই আমি পড়ি। কে রিকতাপু, হ্যাঁ। বলুন। Ich liebe Schokolade
লিবে আমি পছন্দ করি চকলেট ড্যাশ ইস এসে und ich esse auch sehr gern ist Eis জ্ঞানে জ্ঞানে আইস, হ্যাঁ। gerne অর্থাৎ কি Eis আমি চকলেট ভালোবাসি এবং আমি কি আইসক্রিমও খুব পছন্দ করি, পছন্দ করি ঠিক আছে। ওকে, হুম। এর পরেরটা করুন হচ্ছে আমি বলতেছি, ইয়ে করুন, এই যে ওমর ফারুক ভাইয়া করুন। Ich mache eine Obstdiät. হুম, আমি আউস্টিয়ার। Obstdiät মানে কি ভাই? অর্থাৎ মানে কি সে অবস্টিয়েট বলতে এখানে ফল বোঝাইছে, আর ডিয়েট মানে হচ্ছে ডায়েট বুঝাইছে, ঠিক আছে, মানে ফল খেয়ে সে ডায়েট করে, এটা বোঝাচ্ছে আর কি। Dash ich mache eine Diät. আর ডিয়েট, হ্যাঁ, এখানে আবার বোঝাচ্ছে হচ্ছে কি, হ্যাঁ মানে ডিম খেয়ে ডায়েট করে আর কি, ওটা বোঝাচ্ছে। এখন এখানে কি বসবে? aber আব, ঠিক আছে। জি ভাই। আবার না সরি, আবার তো আমরা বসায় ফেলছি, তাহলে কি হবে? অডা, কি হবে? অডা, অথবা, ঠিক আছে। আমরা আমি কি করি? আমি ফল খেয়ে ডায়েট করি, অথবা কি করি? ডিম খেয়ে ডায়েট করি। ওকে, এখন 2 নম্বরে বলছে বাক্য গঠন করতে। আমরা এভাবে একটা সম্পূর্ণ বাক্য গঠন করব। এখন এটা করবেন হচ্ছে ফাতেমা আপু, আপনি প্রথমটা করুন। Lisa geht am Samstag আগে একটু পড়ুন einkaufen. বাক্যটা, একটু নিজে নিজে বাক্য একবার পড়ুন, মানে এখানে যা যা ওয়ার্ড আছে ওগুলো একটু পড়ুন, 1-2 সেকেন্ড নেন, তারপর এবার পড়ুন। এবার বলুন। স্ক্রিন দেখা Lisa যাচ্ছে না। geht আপনি বের হয়ে আবার ঢুকুন, স্ক্রিন দেখা যাচ্ছে। Lisa geht am Samstag einkaufen und না 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 না, 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 না। আপনার যে বাক্যটা তারা দিয়েছে ওটা রাখেন, ঠিক রাখেন, এটা রেখে দেন, এটা সম্পূর্ণটা রেখে দেন, ওটা মডিফাই করতে হবে না। হ্যাঁ, আম জামস্টার, মানে এটা কি সাজাবো না সেন্টেন্সটা? হ্যাঁ সাজাবেন। এই যে এখানে তো ফুল একটা, এটা একটা ফুল একটা বাক্য দিয়ে দিছে, প্রথম বাক্যটা দিয়ে এটা দিছে। তাহলে আগে Lisa geht am Samstag einkaufen হবে না? আপনি প্রথম বাক্যটা দিয়ে দিছে, প্রথম বাক্যটা সম্পূর্ণ, এটা এতটুকু পর্যন্ত কিন্তু একটা বাক্য দেখতেছেন আপনি। হ্যাঁ। হ্যাঁ, প্রথমে এই বাক্যটা বলুন, তারপরে কানেক্টর যুক্ত করুন, এরপরে পরের বাক্যটা সাজান। ওকে, বুঝছি। Am Samstag geht Lisa einkaufen und sie besucht am Sonntag ihre Freunde. ভেরি গুড। এরপর 2 নাম্বারটা করুন হচ্ছে ইয়ে করুন, এই যে রিকত আপু করুন। Sie geht mit ihren Freunden in den Park. তারপর কানেক্টর in den Park oder einen sehen এখনো দেখতে Film পাচ্ছি না im স্ক্রিন। Kino. কিনো, হ্যাঁ এই তো, ভেরি গুড। আচ্ছা, কে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা একটু বলুন। এখন দেখতে পাচ্ছি, এতক্ষণ দেখতে আসলে পাচ্ছি ওই না, যে অনেকক্ষণ চেষ্টা করছি। হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে স্ক্রিনটা আপ ডাউন করতেছে, ঠিক আছে। যদি কারো স্ক্রিন না দেখা যায় তাহলে সেক্ষেত্রে বের হয়ে আবার ঢুকবেন। ওকে ওকে, এরপর এই যে ইয়ে করুন, এই যে রাজা ভাই আপনি ইয়ে করুন, 3 নাম্বারটা করুন। রাজা ভাই আছেন? হ্যাঁ, am Samstag sind die Sonne. কি করতে হবে এটা এখানে? এরপর আবার আচ্ছা, জাস্ট মেক করতে হবে। আচ্ছা ঠিক আছে, আবার
as regnet হুম, am Samstag. Sonntag. ওকে, হবে, ঠিক আছে, ভেরি গুড। এভাবে আমরা এই কানেক্টর গুলো ব্যবহার করব। কানেক্টর ব্যবহারের ক্ষেত্রে যে যে বিষয়গুলো বলছি এগুলো মনে রাখবেন। এগুলোর ক্ষেত্রে আগের বাক্যে পরের বাক্যে কোনো পরিবর্তন হয় না, সাধারণভাবে যেভাবে বাক্য হয় ওভাবেই হবে। আপনারা বাড়ির কাজ হিসাবে করবেন, 3 নাম্বারটা করবেন, লিখেন। এই যে ফাতেমা আপু, আপনি লিখেন, পেজ নাম্বার হচ্ছে কত? 99 পেজে 3 নাম্বার। হ্যাঁ, এখানে করবেন কি, এখানে হচ্ছে আপনারা লাইনগুলো পড়বেন ঠিক আগের মতো, কোনটা কোন জায়গায় বসবে সেক্ষেত্রে অর্থটা বুঝে এখানে অর্থগুলো বসাবেন, অর্থাৎ মানে কনজুগেশন গুলো, কানেক্টর গুলো বসাবেন। ওকে, ফাতেমা আপু লিখতেছেন আপনি? হ্যাঁ, লিখছি। আচ্ছা, 4 5 আপনাদের লাগবে না। হ্যাঁ, এরপর 6 নাম্বারটা করবেন। 6 নাম্বারে এখানে দুইটা বাক্য দিয়ে দিয়েছে। এখন দুইটা বাক্যর মাঝখানে কি বসানো যায়, কানেক্টর বা কনজুগেশন, সেটা আপনারা পড়ে অর্থ বুঝে বসাবেন। 6 নাম্বার লিখেন বাড়ির কাজ, 99 পেজে। হ্যাঁ, এরপর আমরা আসি ক্যাপিটাল 41, ঠিক আছে? তাহলে এখানেও আপনার সেম, বাট এখানে যে আপনার কনজুগেশন গুলো অর্থাৎ যে কানেক্টর গুলো আছে সেগুলো একটু ভিন্ন, এগুলো বসানোর নিয়ম একটু ভিন্ন, অর্থ ভিন্ন। ওকে, যেমন এখানে আছে ডেস হালফ, ডেস হালফ অর্থাৎ এই কারণে, এটা লিখেন সবাই পাশে দিয়ে, অর্থ এই কারণে। এরপর আছে জনস্ট, অর্থ অন্যথায়, কি অন্যথায়, ঠিক আছে? এরপর হচ্ছে দান, দান অর্থ তারপর, আবার দানাক অর্থ কিন্তু তারপর, এই দুইটার অর্থ সেম। অর্থাৎ আচ্ছা, যখন কি আমরা বলছেন? দাদা ডানা জি, কত কি? তারপর একই অর্থ, দানেরও তারপর, দানাক অর্থ তারপর বোঝায়, ঠিক আছে? আর পরবর্তীতে জন্স? বোঝায়। এগুলো অর্থগুলো জন আবার বলেন তো, আবার বলেন, আমি একটু মিলাই নিই। ডেসাল ডেসাল। হুম এই কারণে, জনস্ট অন্যথায়, দান তারপর, দানাক তারপর, ঠিক আছে? হুম নেক্সট স্মেল। ওকে, হ্যাঁ, এখন এটা আমরা এটা বসানোর গ্রামাটিক পদ্ধতিটা কি, নিয়মটা কি, সেটা হচ্ছে প্রথম বাক্যটা যেভাবে আসছে সেভাবে বসে যাবে। প্রথম বাক্যে কোনো পরিবর্তন হবে না, সাধারণ যেভাবে বাক্য থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা অবজেক্ট ভার্ব সাবজেক্ট, তারপর প্রশ্নবোধক হলে যে ভার্বটা সামনে এসে করে থাকবে। এবং দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম বাক্য, প্রথম বাক্য সাধারণ যেভাবে থাকে ওভাবে হবে, কোনো মডিফাই হবে না। দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে প্রথমে এই যে কানেক্টর গুলো অর্থাৎ কনজুগেশন গুলোর কথা বললাম, এগুলো শুরুতে বসবে। এগুলো কোথায় বসবে বলুন? শুরুতে। হ্যাঁ, এরপরে গিয়ে যখন পরবর্তী বাক্য আপনি শুরু করবেন, শুরু করার সময় প্রথমে ভার্বটা নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন বলুন? কি নিয়ে আসবেন? ভার্বটা। এরপরে গিয়ে যে সাবজেক্টটা থাকবে ওটা বসবে। কি বসবে? সাবজেক্ট। সাবজেক্ট। এরপরে বাকি অংশ অবজেক্ট যাই বলুন সেটা বসবে। তাহলে এটা বসার নিয়মটা কি আমি আবার রিপিট করতেছি। প্রথম যে বাক্যটা ওটা সাধারণ যেভাবে বসে ওভাবে বসবে। দ্বিতীয় বাক্যের শুরুতে প্রথমে কি বসবে? কনজুগেশন বা কানেক্টর গুলো বসবে, ঠিক আছে? এরপরে কি বসবে বলুন কেউ একজন? ভার্ব। ভার্ব বসবে। প্রেজেন্ট ভার্ব। তারপর সাবজেক্ট, অবজেক্ট। তারপর অবজেক্ট বা বাকি অংশ আমরা বলতে পারি, ঠিক আছে? এই যে ভার্বটা বসবে দ্বিতীয় পজিশনে, এটা ওই যে সাবজেক্ট যেটা আসে এটার সাথে কনজুগেটেড হয়ে বসবে। সাবজেক্ট ভার্ব কনজুগেটেড তো আপনারা পারেন না? যে সাবজেক্টটা থাকবে ওটার সাথে কনজুগেটেড করে আমরা ভার্বটা বসাবো। তাহলে রেজা ভাইয়া বলুন আমরা কিভাবে বসাবো এটা, আপনি একটু এক্সপ্লেইন করুন। আমরা সবসময় এটাকে সাবজেক্টের না পরে না, এভাবে না, প্রথমে মেন প্রথম যে বাক্যটা ওটা সরাসরি প্রথমে বসে যাবে। হ্যাঁ এরপরে এরপরে হচ্ছে আমরা হাফ
জাস্টটা বসাবো, এরপরে হচ্ছে যে ভার্বের পজিশন সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন করে বসাবো, এরপরে বাক্যের বাকি অংশ। হুম। আচ্ছা, ফাতেমা আপু কি বুঝছেন একটু বলেন। হ্যাঁ, ফার্স্টে সাধারণ বাক্যটা বসাবো, তারপরে আউটসোর্সের পজিশনটা বসাবো ফার্স্টে, দ্বিতীয় পজিশন থাকবে ভার্ব, না না, তৃতীয় থাকবে সাবজেক্ট। ওয়েট ওয়েট, এটা কি হাফ জাস্টে পরিবর্তন, হাফ জাস্টে পজিশন বলবেন না, এটা হচ্ছে কনজুগেশন বা কানেক্ট। হাফ জাস্ট Connector. মানে একটা সম্পূর্ণ মূল বাক্য বোঝায়, ঠিক আছে, এই সম্পূর্ণ বাক্যটা বোঝায়। এটা জাস্ট পজিশন ওয়ান মানে কি, মানে প্রথমে এটা বসাবো দ্বিতীয় বাক্যে, বুঝছেন, এটা বলছি। ভাই এখানে যে আমরা Position. ভার্বটা বসাবো, ভার্বটা কি দেখে বসবে, কি অনুযায়ী? সাবজেক্ট অনুসারে, বুঝছেন। ওই যে প্রথম হাফ জার্সের যে ইয়েটা থাকবে সেই অনুযায়ী তো বসবে এখানকার ভাবটা। সেকেন্ড যে সেন্টেন্সটা ভার্ব থাকবে সেটা। সবসময় সাবজেক্ট অনুসারে বসবে। এখন কখন বসবে হাবেন ভার্ব, কখন বসবে জাইন ভার্ব, এটা তো আমরা জানি। সেটা কি জানেন আপনারা? যখন মুভিং করে তখন কি হয়, Sein. আর যখন মুভিং করে না তখন হাবেন ভার্ব। আর Haben. সাধারণ যখন অন্য ভার্ব থাকবে তখন অন্য ভার্ব বসাবেন। যখন অন্য ভার্ব দিয়ে আমরা সাধারণত করি না তখন অন্য ভার্ব বসাবেন, যেমন জ্ঞান আছে কি। আচ্ছা, এখানে ওনার কোশ্চেন ছিল হচ্ছে যে, কোশ্চেনটা আমি হ্যাঁ, বুঝছি, সাবজেক্ট তো আমি এখানে বুঝাই বলতে পারেন না। দুইটা, কোশ্চেনটা এখানে ছিল ইস্যু হচ্ছে বসছে এখানে ভার্ব যেটা আমি বলি, এদিকে আপু আমি আবার বলি, আপনি বিয়ারও মিলাই বসছে। নেন। আমি মিলাই, একজন আমি বলুন। বলি আপনি মিলাই নেন। এখানে ওই যে সেকেন্ড সাবজেক্ট যেটা প্রথম জাত, জাত প্রথম অংশ না, পরবর্তী জাতের সাবজেক্ট অনুযায়ী এখানে আপনার হচ্ছে ভার্বের যে পজিশন বা ভার্ব বসবে, এক কথায় শেষ। ওই প্রথম বাক্যের ভার্বের সাথে এটার সম্পর্ক নাও থাকতে পারে। নেই নেই। আপু এটা এটা জিজ্ঞেস বুঝছেন করছিলেন। এবার? দাদা এই ভার্বটা তো হচ্ছে আমি সেকেন্ড যে ভার্বগুলো বসাবো সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী তো এই ভার্বটা বসবে, মানে দ্বিতীয় তো ইস পজিশনে যে থাকলে সাবজেক্ট থাকবে। হবে হবে, টু থাকলে হাস হবে, এটা হচ্ছে সাবজেক্টের বিকট সাথে আপুকে ভার্বের বলতে ইয়ে দিন। হবে। বিকট আপু একটু বলুন। হ্যাঁ আপু বলুন। মানে এখানকার যে ভার্বগুলা এখানে তো সাবজেক্ট তো প্রথম হাফ জার্সের মধ্যেও তো সাবজেক্ট রয়েছে, তারপরে হচ্ছে যে আমার যে লাস্ট পজিশন সেখানেও সাবজেক্ট রয়েছে, তো এখানকার যে ভার্বগুলা সেই ভার্বগুলাকে আমি সেকেন্ড পজিশনের যে সাবজেক্টটা রয়েছে সেই অনুযায়ী বসাবো। আপনি কি এই বক্সের ভিতর এগুলোর কথা বলছেন? হ্যাঁ। এগুলা তো সাবজেক্ট না আপু, এগুলা তো হচ্ছে কানেক্টর বা হচ্ছে কনজুগেশন। কোনটা? না না সাবজেক্ট না ভাই, এইটা না, পরের গুলা। এই যে এটা তো ভার্ব, তারপরে গুলো তো সাবজেক্ট, যেমন ইস, তারপর রিয়া। হ্যাঁ, এটা অনুসারে বসাবো, এটাই তো বললাম যে এটা আমি আমি অনুসারে। সেটাই বলতেছিলাম। এটা তো কানেক্টর, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছেন আপু এবার? হ্যাঁ। এরপর এখানে বাক্য আছে, আমরা বাক্যগুলো পড়ি। প্রথমটা রিকত আপুই পড়েন। হ্যাঁ, ইশার বাইটে। রিকত আপু কি আমার কথা শুনতে পাচ্ছেন? ও, পড়তেছিলাম ভাই, আমার এটা মিউট ছিল। আচ্ছা। Ich arbeite heute nicht, deshalb habe ich viele Zeit für dich. এই যে কানেক্টর গুলো বা কনজুগেশন গুলো আমরা বসাবো, এর আগে পূর্বে যে বাক্য থাকে ওটাতে ফুল স্টপ বসে যাবে। ঠিক আছে, কি বসবে? হ্যাঁ, ফুল স্টপ বসবে তিনটার ক্ষেত্রে। তিনটা চারটা যাওয়ার ক্ষেত্রে আপনার কি বসবে? ফুল স্টপ বসবে। হ্যাঁ, প্রথম বাক্যটা হচ্ছে কি, ইস আর বাইটে হয়টে নিস্ট, অর্থাৎ কি আমি আজ কাজ করছি না। করবো না। বাস কাজ করছি না, ঠিক আছে, আমি আজকে কাজ করছি না। করছি না। এরপর দেসাল, দেসাল কি, তাই বা এই কারণে। হ্যাঁ, তাই বা এই কারণে। হবে বলুন। আরেকটা কি বলেছিলেন? কি বললাম? ওই যে বা এই কারণে কি যেন? তাই বা এই কারণে। এই কারণ বা তাই, এটা দুটো একই অর্থ প্রকাশ করে না, সেটা বললাম আমি। একই অর্থ লিখলে হবে। হ্যাঁ, দেসাল। হ্যাঁ, পড়ুন পরের বাক্য। Deshalb habe ich viele Zeit für dich. ফর দিস, অর্থাৎ কি তাই আমার তোমার জন্য কি অনেক সময় আছে, সময় রয়েছে। পরেরটা ইয়ে পড়ুন, রেজা ভাইয়া পড়ুন। ইয়েটা স্ক্রিনটা একটু উপরে উঠান আপনার, আমার এখানে ভালো দেখা যাচ্ছে না। আপনি জুম করে নেন, আপনি তো জুম করতে পারবেন। করার পরেও দেখা যাচ্ছে না, একটু উপরে উঠান। ঠিক আছে।
ঠিক হয় নাই, আর একটু উপরে উঠান। আর উপরে উঠালে হবে না তো, আপনি বই 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 নিন তাহলে। অন্যরা কি ঠিকভাবে দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া দেখা জি যাচ্ছে। ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এবার ভাই দেখতে আপনি, পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি। আচ্ছা আপনার নেট স্লো, ঠিক আছে, আমি যেটা বললাম আপনার নেট স্লো, এই কারণে আপনার এখানে মানে আমি চেঞ্জ করার পরও, পজিশন চেঞ্জ করার পরও অনেক পরে দেখাচ্ছে, ঠিক আছে। হুম। আচ্ছা তাহলে ঠিক আছে, আর অন্যজন ট্রাই করেন, আমি আচ্ছা আপনি কি, ডিস্টার্ব না করি। আপনি দেখতেছেন না এখন? এখন দেখা যাচ্ছে না, একটু আগে এখন দেখা যাচ্ছে। আচ্ছা আপনি বইটাও সামনে রাখবেন, হ্যাঁ পড়ুন, হ্যাঁ কম, হুম, কোনটা থেকে পড়বো? এই আবার যে এটা চলে পড়ুন। গেছে। আচ্ছা ভাইয়া আপনার মনে হয় নেট প্রবলেম, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, অন্য আচ্ছা একজনকে সুযোগ দেন। ওমর ফারুক ভাইয়া পড়ুন। কমসুমিয়া জোন্স বিন ইজ ওয়েট ওয়েট, প্রথমে প্রথম বাক্যটা পড়ুন, ওটার অর্থ বলার চেষ্টা করুন, কমসুমিয়া পরে পরে বাক্যটা পড়ুন। হ্যাঁ, কমসুমিয়ার অর্থাৎ কি আমার কাছে আসো, হ্যাঁ তারপর জোন্স অন্যথায় বিন ইজ সো আলেইন আলাইন, ঠিক আছে। তাহলে কি আমি কি হয়ে যাব, না হয় আমি একদম একা হয়ে যাব, একা হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ পরেরটা ইয়ে পড়ুন, এই যে ভুইয়া ভাইয়া পড়ুন। ইস, ভুইয়া ভাইয়া কি আছেন? আচ্ছা, ভুইয়া উনি যদি না থাকে তাহলে ইয়ে পড়ুন, এই যে ইস ককে ফর উনস, এটাই তো। হ্যাঁ, হুম, দেখি। ইস কক্ষে ফর পড়ুন। উনস, হুম, তারপরে হচ্ছে ডান, এটা অর্থ কি বলতে পারবেন? ডান বিয়া ইনস্কিনো গেহেন। হয়নি, আপনি হুম, কি দেখে বলতেছেন, স্ক্রিন দেখে বলতেছেন? জি জি, ডান গেহেন আপনি, বিয়া হ্যাঁ, ইনস্কিনো, এভাবে। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, আচ্ছা, ইস ওকে ফোরন্স, ঠিক আছে, কি আমি তোমাদের জন্য রান্না করছি, দান, ঠিক আছে, তারপর কি করব, দান গেহেন বিয়ার ইনস্কিনো, তারপর কি আমরা তারপর কোথায় আমরা যাব? সিনেমায় যাবো, তারপর আমরা সিনেমা হলে। কিনোতে হলে যাব থিয়েটারে বা যাব, সিনেমা দেখতে, যাব। থিয়েটারে। এখানে সবাই খেয়াল করছেন আমরা যে কানেক্টর গুলো অ্যাড করছি ওটার পরেই কিন্তু আমরা ভার্ব গুলো নিয়ে আসছি, ঠিক আছে, অর্থাৎ ভার্ব গুলো কি থাকবে, ওই কানেক্টর পরে থাকবে, আর সাবজেক্টটা কোথায় থাকবে, ভার্বের পরে থাকবে। সবাই বুঝছেন? প্রথম বাক্যটা সাধারণভাবে থাকবে, দ্বিতীয় বাক্যের শুরুতে যে কানেক্টর গুলো আমরা বললাম ডেসাল জনস ডান ওটা থাকবে, এরপরে কি থাকবে, ভার্ব থাকবে, কি থাকবে বলুন সবাই একটু, ভার্ব, ভার্ব থাকবে, ভার্ব থাকবে, এবং এরপরে কি থাকবে, সাবজেক্ট থাকবে, এরপর সাবজেক্ট, কি থাকবে, তারপর অবজেক্ট, বাকি অংশ। অবজেক্ট। হ্যাঁ অবজেক্ট বা বাকি অংশ আমরা যাই বলি, ঠিক আছে, এভাবে। এখন আমরা এখানে কিছু বাক্য গঠন করে আরো ভালোভাবে এটা পারফেক্টলি বুঝবো। হ্যাঁ, এখানে হচ্ছে কি আপনার, এখানে একটা বাক্য, এখানে কয়েকটা বাক্য আছে, চারটা বাক্য আছে, এই চারটা বাক্যর সাথে এখান থেকে নিয়ে নিয়ে আপনি বাক্যগুলো অ্যাড করবেন। প্রথম বাক্যটা ইয়ে করুন, এই যে জাহিদুল ভাইয়া পড়ুন, হ্যাঁ মাইন্ড। Mein Fernsehen ist ফ্যানজেহা, kaputt. জেহেন না, Fernseher. ফ্যানজেহা। Mein Fernseher ist kaputt. হ্যাঁ, তারপর হচ্ছে অর্থাৎ কি, অর্থাৎ আমি বলে দিই যদি বাংলা, আমার টিভিটা কি নষ্ট। এখন আমাদের টিভি নষ্ট হলে আমরা কি করি, সাধারণত কি করতে পারি মুভি দেখার জন্য? সিনেমা হলে যাব। হ্যাঁ সিনেমা হলে যাবো, তাহলে কোনটা হবে, যে কিনো, এটা তাই তো? ডেসাল Deshalb গেহেন gehen বিয়া wir ins Kino. ইনস্কিনো। হ্যাঁ জাহিদুল ভাই বলুন, ডেসাল গেহেন ভিয়ার ইনস Deshalb কিনো, gehen wir ঠিক ins আছে। Kino. হ্যাঁ ডেসাল পদ্ধ কি, টাই, ডেসাল পদ্ধ কি, টাই, এই কারণে ডেসাল, হ্যাঁ এই কারণে টাই, হ্যাঁ দুইটা বললে হবে, এই কারণে গেহেন, এরপর দেখছেন ভার্বটা আসছে, গেহেন ভিয়ার আমরা, ইয়া, এই যে গেহেনে ইয়েন কেন হয়েছে জানেন, ইয়েন যুক্ত কেন হয়েছে, ওই যে ভিয়ার আছে এই জন্য, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। ওই যে কনজুগেটেড হয়ে বসছে আর কি, যে সাধারণত ইনস কিনো, আমরা কিনোতে যাই। ওকে, পরেরটা ফাতেমা পড়ুন। Meine Head ist kaputt. Na, sorry. মানে Meine দোয়া, Uhr ist kaputt.
আমার এটা ঘড়ি হবে নষ্ট ছিল। deshalb bin ich zu spät gekommen. ভেরি গুড। তাহলে এটার অর্থ কি ছিল? আমার ঘড়ি নষ্ট ছিল কি, তাই আমি তাই কি আমার আসতে দেরি হয়েছে। দেরি হয়েছে। ভেরি গুড। এরপরটা রেজা ভাই পড়ুন, আপনার স্ক্রিন ঠিক হয়েছে? Mein Herd is kaputt. Here is kaputt. কাপড় অর্থাৎ কি আমার চুলা নষ্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে চুলা নষ্ট হলে আমরা খাবার কিভাবে খাবো বলেন? deshalb Restaurant. gehen wir ins Restaurant. রেস্টুরেন্ট। হ্যাঁ, এই তো ভেরি গুড, এই তো পারছেন। আচ্ছা, ঠিক একইভাবে এগুলো তো আমরা পারবো। এখন আমরা জন্স দিয়ে করব। হ্যাঁ, প্রথমটা করুন হচ্ছে ইয়ে করুন, এই যে ভুইয়া। আমি করি। ভুইয়া ভাইয়া কি আছেন? আপনাকে দিব আপু, এক মিনিট। ভুইয়া ভাইয়া কি আছেন? একটু রেসপন্স করুন কাইন্ডলি। আছেন? আপনি একটু দেখেন তো ভুইয়া ভাইয়া আছে কিনা, আমি তো স্ক্রিন শেয়ার করছি এই জন্য দেখা যাচ্ছে না। ভাই আছি আছি। আচ্ছা, আপনি একটু প্রথমটা করুন। যে kannst du mir bitte Geld geben? হ্যাঁ, গেল্ড গিভেন। হ্যাঁ, তারপর ওর অর্থাৎ কি তুমি কি এটাই আমাকে কি হবে। টাকা দিতে পারো? হ্যাঁ, তুমি কি আমাকে টাকা দিতে পারো? হ্যাঁ, তারপর তুমি কি আমাকে দয়া করে টাকা দিতে পারো? Sonst Sonst haben হ্যাঁ, টাকা কি জন্য লাগবে? তার বিল দিতে পারে, তাই না? হ্যাঁ, বিল হ্যাঁ। পরিশোধ করতে পারে। so, হ্যাঁ। sonst kann ich die Rechnung nicht bezahlen. Sonst kann ich die Rechnung nicht bezahlen. ওকে? Bezahlen. অর্থাৎ কি? হ্যাঁ, অর্থাৎ কি না হলে কি বা অন্যথায় আমি কি বিল দিতে পারবো না, বিল পরিশোধ করতে পারবো না। ওকে? পারবো না। বেচারানো পরিশোধ। হ্যাঁ, পরেরটাও যে রিকত আপু পড়ুন। Geh doch bitte einkaufen. অর্থাৎ কি আগে প্রথম বাক্যের অর্থ বোঝার চেষ্টা করুন, পরে বাক্যে যাবেন। হ্যাঁ, Einkaufen মানে কেনাকাটা করতে হবে। হ্যাঁ, মানে বাজারে যেতে হবে, অব- অর্থাৎ কেনাকাটা কিছু করতে এবং হবে। হ্যাঁ, কিছু কিনতে অবশ্যই হবে। কেনাকাটা করতে হবে, এখানে ডক ব্যবহার করা হয়েছে তো। Sonst äh, sonst haben wir heute Abend nicht zu essen. নয়তো সন্ধ্যার মধ্যে আজকে আমরা কি কিছু খাবার দরকার আমাদের, নয়তো খেতে পারবো না। হ্যালো। হ্যালো। শুনতে পাচ্ছি, আমরা তো শুনতে পাচ্ছি। আমাদের মেন্টর কোথায়? এটাই তো মেন্টর শুভ ভাই কই? আমি তো ভাবছি আমার নেট মনে চলে গেছে, আতঙ্কে বেড়ে গেছে। Wo ist unsere Lehrer? Ich höre dir nicht. Entschuldigung, wo ist unsere Lehrer? আমি পাও
at least will come in unserer Lega. Jetzt los. Unterrichten los. Ich muss sofort gehen. এর অর্থ আমার অবশ্যই সফট গেহেন। সফট মানে কি? সফট গ্রাজুয়েটেড এটা জায়গার নাম জফর্ট। জায়গা। মুস জফর্ট গেহেন। আচ্ছা, জফর মানে তাড়াতাড়ি। স্নেল হচ্ছে স্নেল। Snail, জফর্ট quickly. গ্রাজুয়েটেড স্নেল। Yeah. richtig? Sofort gehen. Sonst wer passt ist den Bus. Verpass ist den Bus. Das ist richtig oder falsch? Ja, das ist richtig. Was fast zusammen Kombinieren Sie. kombinieren Sie? Morgens trinkt er einen Kaffee. Morgens Danach ging er zu তাহলে Arbeit. সকালে পান করেছে ড্রিঙ্ক করেছে einen Kaffee একটা কফি। আচ্ছা, Danach geht er zur Arbeit. হ্যাঁ, danach geht er zur Arbeit। তার ওই কাজে, তারপর মানে তিনি সকালে সে কাজে পান করে গিয়েছে। তারপর অফিসে যায়। কফি পান করার পরে তিনি কাজে গিয়েছে। এটার অর্থটা, পুরাটার অর্থ এটাই, সংক্ষেপে আর কি। আচ্ছা, নেক্সট স্মাল। Er fährt erst mit dem Bus. Dann আচ্ছা, প্রথমে তিনি ওই যে বাস ধরবে এরকম আর কি, বাসে করে যাবে, তারপরে ডেনাক্ট Danach fährt er 3 Stationen mit der U-Bahn. U-Bahn. আচ্ছা, যা হোক, আমার একটু আসলে নেট প্রবলেমের কারণে আপনারা শুনতে পাননি। এখন কথা শোনা যাচ্ছে? জি। শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি। আচ্ছা, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে হঠাৎ করে নেটটা সমস্যা ক্রিয়েট করলো, তো এই কারণে আসলে আপনাদের কথাগুলো আমি শুনতে অপেক্ষা করি নাই, আমরা প্র্যাকটিস চালাই গেছি। আমাদের চলতেছে এখন ড্রাইনুমা। এই যে আমি বলেছি 3 নাম্বারটা বাড়ি কাজ করবেন এখানে। 100 ফাতেমা আপনি লিখেন 3 নাম্বারটা বাড়ি কাজ ঠিক একইভাবে এভাবে মিলাবেন, এখানে ডান দিয়ে মিলাবেন। তারপর হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে বাক্য গঠন করবেন। ওই যে আমরা একটু আগে যেভাবে বাক্য গঠন করলাম বিভিন্ন কানেক্টর দিয়ে, ঠিক একইভাবে এখানেও বিভিন্ন কানেক্টর অ্যাড করে মাঝখানে বাক্য গঠন করবেন। ওকে, 4 নাম্বার। তারপর হচ্ছে 5 নাম্বারও এখানে 2টা বাক্য দেওয়া আছে, এই 2টা বাক্যের মাঝখানে কানেক্টর অ্যাড করে পরবর্তী বাক্যটা গঠন বলে চেঞ্জ হবে, তাই তো? কারণ ভার্বটা প্রথমে আসে, এরপর সাবজেক্ট আসে, ওটা চেঞ্জ করে 5 নাম্বারটা করবেন। তাহলে কত করবেন? 3 4 5 বাড়ির কাজ লিখছেন ফাতেমা আপু? হ্যাঁ, লিখছি। বাক্য গঠনও সেম একই পদ্ধতি, ঠিক একই। 3 নম্বরটা সহজ আছে, 3 নম্বরটা সহজ আছে, 3 নম্বরটা আমরা এখানে করে ফেলছি। আর অন্যগুলা নিয়ে একটু, যেগুলা একটু হার্ড মনে হচ্ছে এগুলা নিয়ে একটু কথা বলা দরকার। জাহিদ ভাই দেখেন তো, বাকি দুইটা একটু দেখেন তো কোনটা একটু এই মনে হয় প্রবলেম হয়, এটা কথা বলেন। না, ফ্যাক্টর মোটামুটি সব একই। যেভাবে আমরা বাক্য গঠন করছি, আগে কিছু কানেক্টর দিয়ে আমরা বাক্য গঠন করছি। আচ্ছা, এই 5 নম্বরটা একটু বলেন তো, 5 নম্বরটা একটু আলোচনা করে দেন তো অল্প করে। 5 নাম্বারটা হচ্ছে কি, এখানে 2টা বাক্য আছে, ঠিক আগেরটাতেও যেমন 2টা বাক্য ছিল, আগে যে 40 নাম্বার ক্যাপিটালে আমরা যেটা পড়ছিলাম 2টা বাক্য আছে, প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য। দ্বিতীয় বাক্যে আপনি কি করবেন? দ্বিতীয় বাক্যের শুরুতে আপনি কানেক্টরটা অ্যাড করবেন,
যে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে কানেক্টরটা অ্যাড করবেন শুরুতে এই বাক্য শেষ হওয়ার পর। তারপর কি আনবো আমরা বলেন তো রাজা ভাইয়া? একটা সলভ করে দেন একটু মাথায় ঢোকে। একটা করে দিচ্ছি, একটা সলভ করলে আশা করি বাকিগুলো চেষ্টা করব। আপনি পড়ুন রাজা ভাইয়া, পড়ুন। হ্যাঁ, প্রথম বাক্যটা পড়ুন। মাইন ক্লুশ কোল, শাঙ্ক হ্যাঁ Cool কোল Shank. শাঙ্ক, হ্যাঁ ইস্ট ইস লেয়ার, লেয়ার লেয়ার মাইন Layer. কোল শাঙ্ক লেয়ার। হ্যাঁ, অর্থাৎ কি আমার কি ফ্রিজ খালি, হ্যাঁ আমার ফ্রিজ কি কি খালি? খালি, ফ্রিজ বা রেফ্রিজারেটর, ঠিক আছে ওকে। এরপর তাহলে কি পরের বাক্য কি দিব আমরা, কি বসানো যায়? ঠিক আছে। Deshalb ich muss einkaufen gehen. দেশাল, দেশালের পরে ইস হবে না মুস হবে? Deshalb muss ich einkaufen gehen. এনকাফন গেম। এই তো ভেরি গুড, এইভাবে করবেন, আচ্ছা। শুধু ভার্বটা কি রাখবেন ওটার পরে রাখবেন, ওকে। ওই যে এইভাবে আপনারা 5 নাম্বারটা করবেন। এখানে প্রবলেম হওয়ার মতো কিছু নেই, শুধুমাত্র ওই যে ওয়ার্ডগুলোর অর্থগুলো আপনারা দেখে নেবেন যাতে আপনাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা বুঝছি। এরপর আপনারা যেগুলো পারবেন ওগুলো দিচ্ছি, যেগুলো পারবেন না সেগুলো দিয়ে লাভ নেই আপনাদের। এরপর আমরা 42 নাম্বার অধ্যায়ে আসলাম। এখানে আছে কি নেভেঞ্জার্সে আছে কিছু, এখানেও ঠিক একইভাবে কিছু কানেক্টর অর্থাৎ কনজুগেশন আছে। সেগুলো কি কি? ভাইল, দাস, ভেন। ভাইল অর্থ কি? কারণ। ভাইল অর্থ এটা লিখে রাখেন পাশে দিয়ে, কারণ। দাস অর্থ যে, দাস অর্থ যে। আর ভ্যান অর্থ যদি, ভ্যান অর্থ যদি। ভাইল অর্থ কারণ, দাস অর্থ যে, ভ্যান অর্থ যদি, ঠিক আছে। এখন এটা হচ্ছে এই কানেক্টরগুলোর অর্থ, ঠিক আছে, বা নেভেঞ্জার্সগুলোর অর্থ। এখন আমরা এটা কিভাবে ব্যবহার করব? এটা ব্যবহার করার গ্রামাটিক রুল কি? এটা ব্যবহার করার গ্রামাটিক রুল কি সেটা আমাদেরকে জানতে হবে। এটা ব্যবহার করার ক্ষেত্রে প্রথম বাক্যটা সেম থাকবে। এটা দুইভাবে করা যায়। প্রথম নিয়মটা আমরা বলতেছি, প্রথম বাক্যটা সেম থাকবে, অর্থাৎ হাউজার্সে যেটা সেটা সেম থাকবে আগের ইয়ার মতো 41 ক্যাপিটালে যেভাবে করলাম আমরা ঠিক একইভাবে প্রথম বাক্যটা সাধারণ বাক্য সেম থাকবে, কোনো পরিবর্তন করতে হবে না। দ্বিতীয় বাক্যের শুরুতে একটা কমা দিবেন, কি দিবেন? একটা কমা দিবেন। তারপর এখান থেকে যে কানেক্টর আপনার অর্থ অনুসারে যে কানেক্টর ব্যবহার করা উচিত, যদি কারণ বোঝায় তখন আপনি ভাইল ইউজ করবেন, যদি যে অর্থ প্রকাশ করতে চান তখন আপনি দাস ইউজ করবেন, যখন আপনি যদি অর্থ ইউজ করতে চান তখন আপনি ভ্যান ইউজ করবেন, অর্থ অনুসারে কানেক্টর ইউজ করবেন। প্রথম বাক্যের পরে দ্বিতীয় বাক্যের শুরুতে কি ইউজ করবেন? কানেক্টর গুলো ইউজ করবেন। এরপর কি আসবে? সাবজেক্ট আসবে। এরপর কি আসবে? আগেরটাতে কি ছিল? এরপর ভার্ব ছিল। আর এগুলোর ক্ষেত্রে কি আসবে? কথা বলো। সাবজেক্ট আসবে, এবং সাবজেক্ট তারপর অবজেক্ট শেষে ভার্ব। শেষে ভার্ব, এই তো শেষে ভার্বটা বসবে, ওকে। অবজেক্ট, সাবজেক্ট বসবে, প্রথমে কানেক্টর গুলো বসবে বা কনজুগেশন গুলো বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর অবজেক্ট বা বাকি যা অংশ থাকে ওটা বসবে, তারপর আমরা ভার্ব বসাবো, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা এখানে আরেকটা রুলস আছে। আচ্ছা, প্রথম রুলসটা নিয়ে আমরা দেখি, পরে পরে রুলসে যাব। বাক্যে আসি, বাক্যে আসলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, প্রথম বাক্যটা ট্রাই করেন তো ফাতেমা আপু। Ich glaube, dass দাস, হ্যাঁ দাস, ja, Jan ইয়ানা, ইয়ানা এর Jan in die Disco geht. এই তো ভেরি গুড, আপনি পারছেন। তাহলে কি করতে হবে? আগেরটার ক্ষেত্রে আমরা কি করছিলাম? আগের কানেক্টরগুলোর ক্ষেত্রে এই যে কনজুগেশন গুলো বসানোর পর কিন্তু এখানে আমরা কি বসাবো? হ্যাঁ, আর এখানে আমরা কি বসাবো? ভেরি গুড, প্যাটার্ন হচ্ছে এটা। এই কথা আপু করুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। এই কখন ভাইল ইউজ করব, কখন ডেসালভ ইউজ করব? কখন ভাইল ইউজ করবেন, কখন ডেসালভ? হ্যাঁ, আপনি দুইটাই ইউজ করতে পারবেন।
ঠিক আছে? দুটো ইউজ করলে তো গঠন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই গঠন প্রণালী চেঞ্জ হবে। এই কথা সেটাই, চেঞ্জ হবে কি গঠন প্রণালী, চেঞ্জ হবে কি হ্যাঁ। গঠন প্রণালী চেঞ্জ। বেস ভার্ব আপনি এই কারণে ব্যবহার করবেন, ঠিক আছে? ভাইল অর্থ কারণে, একই অর্থ প্রকাশ করতে, ঠিক আছে? তারপর কিছুটা পার্থক্য আছে, কিন্তু আপনি যখন ডেসাল ব্যবহার করবেন তখন আপনার গঠন প্রণালী চেঞ্জ, যখন আপনি ভাইল ইউজ করবেন তখন আপনার গঠন প্রণালী চেঞ্জ, ঠিক আছে? বিশেষ করে ডেসালটা তাই বোঝাতে ব্যবহৃত হয়, তাই, এই কারণে, ঠিক আছে? আর এই যে ভাইল যেটা, সেটা কারণ বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে? কারণ বোঝাতে, ওকে? আর দুইটা বসানোর ক্ষেত্রে দুইটা প্যাটার্ন আলাদা। আপনি বাক্যের অর্থ অনুসারে কোনটা বসাবেন সেটা চিহ্নিত করে ওখানে বসাবেন এবং গ্রামাটিক রুল অনুসারে বাক্যটা সম্পূর্ণ করবেন। Okay? আচ্ছা, দ্বিতীয়টা আপনি করুন দেখি। আমি করবো। হ্যাঁ ভাই, আপনি করুন। আচ্ছা, এর গেট ইন দি ডিস্কো, ভাইল এর পানসেন বিল। আবার বলুন। এর গেট ইন দি ডিস্কো, ভাইল এর টানসেন বিল। এখন টানসেনও তো একটা ভার্ব, হ্যাঁ ভার্ব না? হ্যাঁ, আবার হ্যাঁ, বিল, বিল এটা কি বলেন তো আপনি? বিল হচ্ছে মডাল ভার্ব, বলেন। হ্যাঁ, বলেন থেকে মানে আসছে, তাহলে দুটো সাবজেক্ট ভার্ব যেটা কনজুগেট হবে সেটা শেষে চলে যাবে। শেষে চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ মডাল ভার্ব যেটা যাবে, যখন বাক্যে মডাল ভার্ব থাকবে, মডাল ভার্বটা সবার শেষে যাবে, অন্য যে ভার্বটা সেটা তার আগে থাকবে, ইনফিনিটিভ ফর্মে বসবে। ইনফিনিটিভ ফর্ম তো বুঝেন, ঠিক আছে? ইএন যুক্ত হয়ে বসবে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, এরপরেরটা রাজা ভাইয়া করুন তো দেখি আপনি কেমন বুঝছেন। Es macht ihm besonders viel Spaß. অর্থ বলার চেষ্টা করুন একটু। অর্থাৎ কি, এটা তাকে কি দেয়? খুবই আনন্দ দেয়, ঠিক আছে? হ্যাঁ, বিশেষ করে এটা তাকে খুব আনন্দ দেয় এটা করতে। হ্যাঁ, অনেক আনন্দ দেয়। তারপরে হচ্ছে আমরা কি আনবো এরপর? Wenn seine Freunde mitkommen. wenn seine Freunde mitkommen. হ্যাঁ, মিট কম, এই তো ভেরি গুড। তাহলে বেনটা আসবে আগে, হ্যাঁ, এরপর আসবে সাবজেক্ট হিসেবে জাইনে ফয়েন্ডে, এরপর আসবে মিট কমেন্ট ভার্বটা শেষে। তাহলে কি এটা করতে তার খুব আনন্দ হয় যখন তার বন্ধুরা কি সঙ্গে যায়, ঠিক আছে? ওই কাজটা সে করতে আনন্দ পায় কখন? যখন তার বন্ধুরা তার সঙ্গে যায়। বন্ধুরা একসঙ্গে যায়, ওই যে mitkommen. হ্যাঁ, এরপরে আপনারা করেন দেখি, এটা করেন হচ্ছে ওমর ফারুক ভাইয়া করুন। Er geht zum Arzt. এটা না, এরপর একটা করুন, এটা করলে হবে আপনি। হ্যাঁ, এটা করুন। দেয়ার আর জাগট, Der Arzt sagt soll machen. দেয়ার আর জাগট Der Arzt কি ডাক্তার বললেন, হ্যাঁ, যে, তাহলে আমরা কি ব্যবহার করব? যে না, যে, ঠিক আছে না? তাহলে যের জন্য কি হবে? দাস, das Gymnastik. জিমনাস্টিক, জিমনাস্টিক, Er Gymnastik. জিমনাস্টিক, Gymnastik. জি না, গ উচ্চারণ করবেন। Gymnastik. তারপর জিমনাস্টিক, Sorry, machen. মাখেন। আর কিছু বাকি আছে? সোলটা এখানে কি হয়? সোল মানে জলটা কি কে বলতে পারবেন? জল শেষে চলে যাবে, জলেন জল, মডাল। হ্যাঁ, ভেরি গুড। মডাল ভার্ব থাকলে মডাল ভার্বটা কোথায় যাবে? শেষে যাবে। সবার শেষে যাবে। তাহলে বাক্যটা কি হচ্ছে? এই যে ওমর ফারুক ভাইয়া বলুন আবার। হ্যাঁ, আস্তে আস্তে বলুন, সমস্যা নেই। Der Arzt sagt, dass er Gymnastik machen soll. জল, যখন মডাল ভার্ব থাকবে, এটা কিন্তু মডাল ভার্ব কনজুগেটেড হয়ে বসছে, ঠিক আছে? জলেন থেকে জল হবে। যখন মডাল ভার্ব থাকবে ওটা কোথায় যাবে? বাক্যে সবার শেষে যাবে। এখন মডাল ভার্বের সাথে তো আরো একটা ভার্ব থাকতে পারে, তাই না? যেমন এখানে আছে মাখেন, ওটা মডাল ভার্বের আগে বসবে, ইনফিনিটিভ ফর্ম, মানে এটার কোনো পরিবর্তন হবে না,
ইএন যুক্ত আকারে বসবে, শুধু পরিবর্তন হবে কোনটা, সবার শেষে যে মডেল ভার্বটা বসবে সেটা। কি অনুসারে পরিবর্তন হবে বলুন তো ওমর ফারুক ভাই? পরবর্তী বাক্যে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট অনুসারে। ঠিক আছে, হ্যাঁ। এর পরেরটা করুন হচ্ছে ইয়া করুন, এই যে ভুইয়া ভাইয়া করুন। Er kann auch ein Medikament nehmen. তারপর when the Schmerzen সমার্সন, সমার্সন, Schmerzen ব্যথা। Schmerzen when sind sehr stark ভার্ব কোনটা যাচ্ছে আগে আপনি আমাকে সেটা বলুন, মানে এটা তো প্রথম বাক্য, এতটুকু পর্যন্ত তো হ্যাঁ। প্রথম বাক্য, জি জি পরে এতটুকুর মধ্যে ভার্ব কোনটা, ভার্বটা আমরা শেষে নিয়ে যাব, ভার্বটা বের করুন আগে এগুলোর মধ্যে বলতে পারবেন ভার্ব কোনটা। nehmen না না, নেমেন পর্যন্ত তো প্রথম বাক্য। Sing. হ্যাঁ, পরবর্তী কি বলুন আপু? প্রিন্ট হবে না? জিন, হ্যাঁ জিন হচ্ছে ভার্ব। এটা হচ্ছে কি, কোথা থেকে আসছে জিন ভার্বটা বলেন? লাইন ভার্ব। লাইনটা থেকে। জাইন ভার্ব থেকে আসছে, হ্যাঁ। তাহলে কি আচ্ছা। হবে বাক্যটা পড়ুন, আমার একটা বাক্যটা কমপ্লিট কোশ্চেন করুন। ছিল। আগে ওনার এটা শেষ করি, তারপর আপনার কোশ্চেন আছে। ওকে আপু, ভাই বলুন বাক্যটা। die sind sehr stark die Schmerzen when বলুন right spot ভাই সরি পারতেছি না এটা ইয়ে করুন, এই যে ফাতেমা আপু করুন তো এটা একটু। Er kann auch eine Medikament nehmen. Die Schmerzen, ja, sorry. Er kann auch eine Medikament nehmen, wenn die Schmerzen sehr stark sind. আপু আপনার কথা শোনা যাচ্ছে না, কাইন্ডলি আরেকবার বলুন। Er kann auch ein Medikament nehmen, wenn die Schmerzen sehr stark sind. শোনা যায়? জি, হ্যাঁ। এরপর হবে সবার শেষে হবে কি, জি। আচ্ছা, আচ্ছা এরপর ভাইয়া, আচ্ছা, আমার এখানে- কোশ্চেনটা ভাইয়া। বলুন। আচ্ছা ফাতেমা আপু বলেন। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল এই যে 2 নম্বরে দেয়ার আর্টস যেটা ছিল, এখানে তো মডেল ভার্ব হয়েছে জল, ঠিক আছে? তো মাখেনও তো একটা ভার্ব না, এখানে দুইটা ভার্ব। তো হুম। মানে মডেল ভার্বটা বলছেন শেষে আসবে, তাহলে এটা কি মানে ইয়া মাখেন জিমনাস্টিক জল এমন দিলে দুইটা ভার্ব একসাথে হয়ে যায় না? হ্যাঁ, বাক্যর প্যাটার্ন এভাবে হবে। তো বাক্যে মাখেনটা আসা পড়তেছে না, ইয়া মাখেন জিমনাস্টিক জল। দুইটা বাক্য শেষে একসাথেই বসবে। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন যে ভাইয়া মা কেন বসতেছে শেষে, জলটাও শেষে বসতেছে, তাই তো? হুম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রুল, এখানে আসলে আমাদের কোনো হাত নেই। যখন সিঙ্গেল একটা ভার্ব থাকবে, সবাই মনোযোগ দিও। সবাই কি ফাতেমা আপুর প্রশ্নটা বুঝেছেন? হ্যাঁ ভাই জি, বুঝতে এটা হচ্ছে আমি বলি। ভার্বের সাথে যে- আমি বুঝি জি। নাই প্রশ্ন আচ্ছা, ফাতেমা আপু আবার প্রশ্নটা করুন, উনি একটু বুঝুক, তাহলে সবাই একসাথে এক্সপ্লেন করে দিলাম। হ্যাঁ, এখানে বলছে মানে দুইটা ভার্ব আসছে, একটা মডেল ভার্ব আসছে আর একটা এমনি ভার্ব আসছে আমি মাখেন। এই বাক্যটা এই ওয়ার্ডের এই সেন্টেন্সটার কথা বলছি, ডিয়ার আর্টস লাভ। হ্যাঁ, তাহলে বলছে মডেল ভার্বটা ভাইয়া বলছে শেষে হবে, তাহলে এখানে যে মাখেন একটা এক্সট্রা ভার্ব আছে, তো যদি ইয়া মাখেন বা লাস্টে মাখেন জল আসে পড়ে, তাহলে কি মানে সেন্টেন্সটা দুইটা ভার্ব কিভাবে আসে এটা বলছিলাম।
মানে মেন কথা হচ্ছে ওনার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া প্রথম বাক্য তো সাধারণভাবে থাকবে, দ্বিতীয় বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, যেমন একটা মডাল ভার্ব আছে আর একটা সাধারণ ভার্ব আছে, সেই ক্ষেত্রে আমি বলছিলাম কি দুইটা ভার্বই শেষে যাবে, কিন্তু জল মানে মডাল ভার্ব যেটা সেটা সবার শেষে যাবে। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে দুইটা ভার্ব যদি শেষে যায় বাক্যটা কি ঠিক হবে কি না, বা প্যাটার্নে কোনো সমস্যা হবে কিনা। প্রথমত হচ্ছে যে এটা হচ্ছে গ্রামাটিক্যাল রুল। এই ক্ষেত্রে যখন বাক্যে একটা সিঙ্গেল শুধু একটা ভার্ব থাকবে, যদি শুধু মা খান থাকতো বা যে কোনো একটা সিঙ্গেল ভার্ব গে হ্যান এরকম থাকতো, তাহলে শুধু ওই ভার্বটা সবার শেষে বসতো। কিন্তু যখন বাক্যে দুইটা ভার্ব থাকবে, একটা মডাল ভার্ব আর একটা সাধারণ ভার্ব, যেমনটা এখানে আছে, একটা হলো কি জল, একটা হলো কি মা খান, দুইটা ভার্ব। যখন বাক্যে দুইটা ভার্ব থাকবে তখন আমরা কি করব, যে মডাল ভার্বটা আছে সেটা সাবজেক্টের সাথে কনজুগেটেড করে সবার শেষে বসাবো, এবং যে আরেকটা ভার্ব আছে এখানে কি আছে মাখেন, সেটা আমরা কি বসাবো মডাল ভার্বের আগে দিয়ে, অর্থাৎ শেষের ভার্বটার আগে দিয়ে ওই মাখেন ভার্বটা আমরা বসাবো। তাহলে বাক্যটা কি হচ্ছে ফাতেমা আপু একটু পড়ুন তো, বাক্যটা আমরা কিভাবে বসাবো? There are sharks. হ্যাঁ, There's does yeah, gymnastic মাখন চল। মাখেন জল, এই যে মাখেনটা বসছে তারপর গিয়ে জল বসছে, ঠিক আছে। এখন কনজুগেটেড হয়েছে কোনটা বলেন তো ফাতেমা আপু? জল যেটা সবার আসছে, শেষে বসবে জলের সেটা, থেকে। এক কথা হচ্ছে যেটা সবার শেষে বসবে সেটা, মানে ভার্ব যেটা সবার শেষে বসবে সেটা কনজুগেটেড হবে সাবজেক্ট অনুসারে। ফাতেমা আপু বুঝেছেন আপনার প্রশ্ন উত্তর? হ্যাঁ, বুঝছি। আমি এটাই জিজ্ঞাসা করছিলাম, মানে ঠিক হবে না হবে না। হ্যাঁ, এটা আমি দুইবার বলছি। চিন্তা। আচ্ছা যাও। হুম। এখন আমরা এখানে এখানে হচ্ছে আমরা কিছু প্রশ্ন করব, মানে প্রশ্ন দেয়া আছে এবং প্রশ্নের কিছু উত্তর দেওয়া আছে। এক মিনিট, প্রশ্নের কিছু উত্তর দেওয়া আছে এখানে কলামের মধ্যে। আমরা এখান থেকে প্রশ্নগুলো পড়ব এবং এখান থেকে কোন লাইনটি আমাদের উত্তরের সাথে অর্থাৎ আনসারের সাথে যায় সেটা আমরা বসাবো। কি যুক্ত করে, এখানে কিন্তু কোনো কানেক্টর বা কনজুগেশন যুক্ত করে না, প্রশ্ন অনুসারে আমরা কনজুগেটেড বা কানেক্টর যুক্ত করে আমরা বসাবো আনসারটা। তাহলে প্রথম প্রশ্নটি পড়ুন, হচ্ছে রাজা ভাইয়া পড়ুন। হ্যাঁ, বারুম Warum rufst du nicht an? নিস্ট আন। হ্যাঁ, তাহলে কি হবে, অর্থটা কি? তুমি কি Warum মানে কি? কেন হ্যাঁ, ফোন করো না। আহ, তুমি কেন হ্যাঁ, ফোন তুমি করো, ফোন কল করো করো না, না? বা কল করো না। হ্যাঁ, এরকম। কল তো করো এটার না। উত্তর আমরা কি বলতে পারি এখান থেকে? বলতে পারি হচ্ছে হ্যাঁ, এটা দেওয়া যায় দেয়া আর কি, হ্যাঁ কারণ আমার মোবাইলের কি শেষ, ব্যাটারি শেষ, ব্যাটারি শেষ। আমরা বলতে পারি না। হ্যাঁ, দেয়া তাহলে my name Hindi is Leah. তোমার ধারাটা এটা কোথায়? এভাবে সরাসরি বসবে না, এটা গ্রামাটিক্যাল ভাবে চেঞ্জ করে, যেভাবে আমরা গ্রামার চেঞ্জ করছি উপরে বাক্যে, ঠিক ওভাবে চেঞ্জ করে বসাতে হবে। এটা তো প্রশ্ন, তাহলে আমরা উত্তরে কি লিখবো? ফাতেমা আপু ট্রাই করুন। হ্যাঁ, ইস্টা তাহলে এখানে লাস্টে যাবে। আপনি ট্রাই করুন। হ্যাঁ, এটা হবে আগে try করতে বলে আমি ধরে দেয়ার নিই। আপু By? ফর মানে হ্যান্ডি লেয়া ইজ প্রথমে আসবে কি বাইল আসবে, তাই তো? আপু। হ্যাঁ, হ্যাঁ, বাইল আসবে। বলুন বাইল, একটু জোরে While বলুন ফাতেমা আপু। while there are two on হুম। my name Handy Leah is এই তো ভেরি গুড। এভাবে দ্বিতীয়টা রিকত আপু করুন তো, প্রশ্নটা পড়ুন আগে। Warum kommst du so spät? হুম তুমি কেন দেরি করে এসেছো? তোমার কেন দেরি হচ্ছে? হুম হুম আহ হুম weil কারণ weil কারণ হচ্ছে যে weil ich এটা so বলেন, হ্যাঁ এটা বলেন। lange arbeiten musste. আবার বলুন, আমি খেয়াল করিনি। হ্যাঁ, Warum Weil? kommst du হুম, so spät? Weil ich so lange arbeiten musste. ভেরি গুড, এভাবে হবে। এর পরেরটা অর্থাৎ কি, এটার বাংলা হচ্ছে কি, বাংলা বলতে কারণ পারবেন? আমার কারণ ওই যে প্রচুর কাজ ছিল, তাই দেরি হয়েছে। মানে তুমি কেন আমার দেরি তো করে এসছো? অনেক কাজ ছিল, অনেক কাজ হুম, ছিল, লাঙ্গে লাঙ্গে অনেক কাজ ছিল, ঠিক আছে। আমার অনেক কাজ হ্যাঁ, ছিল। হ্যাঁ, 3 নাম্বারটা রাজা ভাইয়া করুন। হ্যাঁ, এখন আপনি করতে পারবেন রাজা ভাইয়া? Warum oft du das Fernseher? মানে হচ্ছে কেন
তুমি জানালা খুলছো কেন? জানালা। জানালা কি খুলেছ? হুম, অপশন হুম, জানালা বলুন। কি কেন While খুলেছ? তো বারুম এটা বলুন, গরম লাগছে। while as এসো বারুম এটা উনি বলুক, উনি বলুক, ঠিক আছে? হ্যাঁ ভাই বলুন আপনি। ফাইল while eso warm ist এস জো so warm ist ইস্ট। হ্যাঁ, এই তো, কারণ কি খুব গরম লাগছে। ভেরি গুড। কারণ খুব এরপর গরম। হ্যাঁ, এরপর ইয়ে বলুন, এই যে ভুইয়া ভাইয়া বলুন 4 নাম্বারটা। Warum geht sie nicht ans Telefon? প্রশ্নটার অর্থ বলুন আগে, অর্থ বুঝে। মানে হচ্ছে যে তুমি কেন ফোন দাও নাই? না না, কেন ফোন ধরছে না, কি সে কেন ফোন কেন ধরছে ফোন না? ধরছে না? হ্যাঁ, এটার উত্তর আমরা কি বলতে পারি? Ich wollte nicht stören. কি বললেন? Ich wollte nicht stören. ইস বলতে নি স্টোরেন, ওটা কি? হ্যাঁ হ্যাঁ, মানে সে ফোন, যেটা হচ্ছে স্টোরেন অর্থ বিরক্ত করা, এখানে বিরক্ত করার বিষয়টা আসছে। তাহলে আমরা এটা বলি, ঠিক আছে? তাহলে নিচেরটা দি রাইট gerade fern বাই gerade fern ট্রানজিস্ট, ট্রানজিস্ট, ঠিক আছে? অর্থাৎ টিভি দেখছে আর কি, টিভি দেখা। ঠিক আছে? তাহলে কি, তাহলে কি হচ্ছে? প্রশ্ন বলছেন কি? 12। প্রশ্নটা করুন, আবার বুঝে নেন। হ্যাঁ, প্রশ্নটা করুন। Warum geht sie nicht ans Telefon? মানে তুমি কেন টেলিফোন মানে মোবাইল ফোনটা ধরছো না? হ্যাঁ, কলটা রিসিভ করছো না। Sie seid gerade fern. বাইল, প্রথমে বাইল আসবে, বাইল কারণ Gerade fern. ইয়ারে মানে কি? ঠিক আছে? অর্থাৎ কি ইয়ারে মানে এখন, ঠিক আছে? এই মুহূর্তে এরকম আর কি, একেবারে একদম টিভি দেখতেছিলাম আমি। আচ্ছা ভাই, এখানে কমা, ফার্স্টে যে কমাতে হবে, কমাটা কোন জায়গায় দিতে? এটা তো উত্তর, উত্তরের ক্ষেত্রে এখন অ্যানসার এখানে তো কমবে না। বুঝলাম, মানে বাইলের আগে মানে কমা আসবে না তো। এখানে বিষয়টা হচ্ছে যখন আপনি উত্তরটা বলবেন, ঠিক আছে? উত্তরের বাইল দিয়ে তো আমাদের শুরু হলো বাক্যটা, এর আগে তো আরেকটা বাক্য নেই। এর আগে কি আরেকটা বাক্য আছে? না। তো সেই ক্ষেত্রে কমার বিষয়টা আসবে না। ওকে, আচ্ছা পরেরটা করুন, হচ্ছে ইয়ে করুন। কে বাকি আছেন? জাহিদুল ভাই করুন। Warum hast du nicht Bescheid gesagt? মানে তুমি কেন আমাকে নোটিশের কথা বলনি? জানাওনি বা বলনি। হ্যাঁ, জানাওনি। আচ্ছা, weil ich nicht stören wollte. বলতে ভেরি গুড, আমি ভেরি গুড। চিন্তা করতে চাইনি। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারা কনজুগেটেড গুলো ঠিকভাবে করছেন, এভাবে করতে হবে আমাদের। ওকে, ভাই এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। এখানে তো হচ্ছে একটা হচ্ছে ফ্রাগে জাস আর একটা হচ্ছে অ্যানসার জাস। তো আমরা তো নেবেন জাস করতেছি, তো হাউস জাস না থাকলে কি নেবেন জাস? এটা শুধুমাত্র আপনার নেবেন জাস্টের ব্যবহার বলতেছি, এটাতে শুধুমাত্র নেবেন জাস্টের ব্যবহার বলছে, ঠিক আছে? যখন আমরা বাইল দিয়ে আনসারটা দিব সেটা। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এই যে উপরটা, ঠিক আছে? আমরা যেটা বললাম। ওকে, দুই ভাবে ব্যবহার আছে, দুই ব্যবহারটাই আমরা শিখে আসলাম। এখন এটা হচ্ছে বিষয়। এখানে আরেকটা রুলস আপনাদেরকে বলে দিই, সেই রুলসটা মনে রাখবেন। এখন তো এই বিষয় আমাদের ক্লিয়ার, এখন বলতে আপনারা ঠিকভাবে বুঝবেন। এই যে কনজুগেশন গুলো, যেটা নেভেনজাসের যে কনজুগেশন গুলো আছে, যেমন ডাস, ক্যান, পাই, এগুলো মাঝখানে বসে। প্রথম বাক্যটা সাধারণ থাকে, পরে মাঝখানে ওটা বসে, এরপরে সাবজেক্ট, এরপরে অবজেক্ট বা বাকি অংশ, এরপর ভার্ব। এটা আমরা জানি। এটা অন্য আরেক ভাবেও বসানো যায়, ঠিক আছে? সেটা কিভাবে, জাস্ট একটা ধারণা রাখুন। এটা এত বেশি আপনার পাবেন না, তারপর একটা ধারণা রাখুন, মাঝে মধ্যে আসলে যাতে আপনাদের কাজে লাগে। এটা অন্য আরেক ভাবেও ব্যবহার হয়। সেটা হচ্ছে কি, যখন আমরা শেষের বাক্যটা, যে ধরেন হচ্ছে শেষের বাক্যটা আমরা প্রথমে নিয়ে আসলাম, যেমন এখানে করছি। এখানে কি করছে, বাক্যটা একটু পড়ুন।
দেন এর সাইড হার্ড, অর্থ কি? অর্থাৎ কি, যদি তার সময় মানে হয়। যদি তার সময় থাকে, এটা গেট হয় বা এ ইনস থিয়েটার, থিয়েটার। মানে সে এখন থিয়েটারে আমরা যাবে। কি করব? সে থিয়েটারে যাবে। এখন এখানে কি হলো, আগের রুলসটা ক্লিয়ার, আগের রুলস নিয়ে কথা বলতেছি না, এটা হচ্ছে এগুলো ব্যবহার করার আরেকটা রুলস। রুলসটা হচ্ছে কি, আমরা শেষের অংশটাকে প্রথমে নিয়ে আনবো, অর্থাৎ শেষের যে হাউজার্সের নেভেঞ্জার্সের যে বাক্যটা ছিল, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এই বাক্যটাকে আমরা এখানে প্রথমে বসেছি, খেয়াল করছেন? ব্র্যান্ডটা প্রথমে বসছে, এর সাইড হার্ট, পার্টটা এসে গেছে, এই যে হার্ট। ঠিক আছে, এতটুকুতে কোনো সমস্যা আছে আপনাদের এই বাক্যটার প্যাটার্নে, পজিশন 1 এর বাক্যটার প্যাটার্নে? ফাতেমা আপু, আপনি কি বাক্যটা বুঝছেন? মানে এই শেষের বাক্যটাকে আমরা, এই এতটুকু নেভেঞ্জার্স বাক্যটাকে আমরা প্রথমে বসালাম, ঠিক একই ফরম্যাটে। প্রথমে নেভেঞ্জার্স বসছে, তারপর সাবজেক্ট বসছে, তারপর অবজেক্ট বা বাকি অংশ বসছে, তারপর ভার্ব বসছে, হার্ট। ওকে, এরপরে যখন এইভাবে আমরা প্রথমে বসাবো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, এরপরে যে সেকেন্ড বাক্যটা আসবে সেটা শুরুতে ভার্ব যাবে। কি যাবে? ভার্ব যাবে। এরপরে বাকি যে অংশ আছে সেটা বসে যাবে, সাবজেক্ট আর অবজেক্ট। ওকে, এটা জাস্ট একটা ধারণা রাখুন। তাহলে কি হবে, এটা বসানোর আরেকটা নিয়ম কি, নেভেঞ্জার্সের যে বাক্যটা, অর্থাৎ শেষের যে বাক্যটা, সেটা একই গ্রামার রুল ফলো করে প্রথমে বসবে। যেমন হচ্ছে নেভেঞ্জার্স, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, যেমনটা আমরা এখানে করছি, নেভেঞ্জার্স, সাবজেক্ট, ভার্বের, অবজেক্ট, ভার্ব, ঠিক একইভাবে এখানে বসানো। এরপরে যখন আমরা দ্বিতীয় বাক্য সংযুক্ত করব, তার পূর্বে একটা কমা দিতে হবে, এখানে একটা কমা ইউজ করলাম। তারপরে আমরা একটা ভার্ব বসাবো, মানে পরবর্তী সেন্টেন্সে ভার্বটা বসাবো এই সেন্টেন্সে। এরপরে বাকি অংশ, বাকি অংশ মানে কি, সাবজেক্ট আর অবজেক্ট, এর বাইরে তো আর কিছু থাকে না। তাহলে কি আছে, ভ্যান এর সাইড হার্ট গেট এর ইন থিয়েটার। এই যে গেট, এটা কার সাথে কনজুগেটেড হয়েছে ফাতেমা আপু বলেন তো? গেট ইয়ার সাথে, পরের বাক্যে সাবজেক্ট, পরের বাক্যের সাবজেক্টের উপরে এই বাক্যটার ইয়া হইছে, কনজুগেট হইছে। এটা জাস্ট একটা ধারণা রাখুন, এটা ধারণা আপনাদেরকে দিয়েছি, কারণ হচ্ছে এগুলো আপনার B1 লেভেলেও কাজে লাগে। তো সেক্ষেত্রে একটা ধারণা রাখুন, যাতে মাঝে মধ্যে যদি আসে তাহলে কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনাদের এটা জানলেই হবে বেশিরভাগ ক্ষেত্রে, ওটা মাঝে মধ্যে হয়তো একটা দুইটা ক্ষেত্রে আসতে পারে, এই জন্য বলে রাখি। এখন আপনাদের বাড়ির কাজগুলো নোট করুন। এখান থেকে আপনারা এটা করবেন, এখানে একটা লেটার লিখছে বা ইমেল লিখছে, ঠিক আছে? এই লেটারে অনেকগুলো বাক্য আছে। ওকে, এই বাক্য, প্রথম বাক্যের সাথে পরবর্তী বাক্যের অর্থ বুঝে আপনারা এখানে বিভিন্ন কানেক্টর বসাবেন। ঠিক আছে, শুধুমাত্র আপনাদের সমস্যাটা কোথায় হবে, অর্থ বুঝতে। আপনারা প্রথমে যদি অর্থ না বুঝেন, বিভিন্ন ওয়ার্ডের অর্থগুলো দেখে নেবেন, এটা এরপর করবেন, ট্রাই করবেন। আগে অর্থগুলো দেখে নেবেন। 103 পেজে লিখুন, 6 নাম্বার। ফাতেমা আপু, লিখতেছি। আপনারা গ্রুপ স্টাডি করেন? কি অবস্থা আপনাদের গ্রুপ স্টাডি? হোমওয়ার্ক ছিল তো জমা দিছি। আচ্ছা, পড়বেন, শুনেন। এখন আমি আজকে পড়াটা দিলাম, আপনারা যদি বাসায় না পড়েন, ভাবেন যে আমি 3 দিন পরে দেখব, কিছু মনে থাকবে না। পরে এসে বলবেন যে শুভ ভাই আমি তো কিছু বুঝি নাই। ভাই, স্বাভাবিক বিষয়। ক্লাস শেষ হওয়ার পরে, সবাই ক্লাস শেষ হওয়ার পরে এক্সারসাইজ গুলো না, শুধুমাত্র আমি যে জিনিসটা বুঝালাম, গ্রামাটিক নিয়মটা বা যে সেন্টেন্স গুলো আমি করালাম এখানে, সেগুলো একবার রিভিশন দিয়ে রাখবেন। এরপরে কালকে গিয়ে, কালকে তো আপনাদের অফ ডে, কালকে গিয়ে আপনারা এক্সারসাইজ গুলো করবেন, আবার ইয়ে করবেন। আমার কথা কি সবাই বুঝেছেন আপনারা? রাজা ভাই বুঝছেন জি কিভাবে জি, করবেন? আমি কাউকে পাচ্ছি না, জাহিদুল ভাইকে একটু একটু পাই, আর কাউকে পাই না, সবাই রাগ করে। আচ্ছা, আমি কেউ খুব মানে থাকুক বা না থাকুক, বিষয়টা হচ্ছে শুনুন, আপনার পড়া আপনাকেই পড়তে হবে দিন শেষে। কিন্তু আমি বলতেছি এটাই, যে সবাই ক্লাস না, শেষ একজন হওয়ার পর, হইলে, একজন পার্টনার হইলে পড়াটা দ্রুত আগায় আর খুব অবশ্যই। সুন্দরভাবে মাথায় থাকে, এটা আমি দেখছি। এখন আমরা প্রথম কেউ, থেকে আপনাদেরকে তো সবাইকে বললাম গ্রুপ স্টাডি করার জন্য, আপনারা যদি না করেন সেটা আপনাদের বিষয়, কিন্তু যেটা বাধ্যতামূলক করতে হবে সেটা হচ্ছে ক্লাস শেষ হওয়ার পর 10টা মিনিট 15 মিনিট সময় নিয়ে যা গ্রামার পড়ানো হয়েছে করানো হয়েছে ওগুলো একবার দেখবেন। ঠিক আছে, একবার রিভিশন দিবেন, শর্ট টাইমে একটা রিভিশন দিবেন, তাহলে ওটা মাথায় থাকবে। এবার কালকে আপনি যে এক্সারসাইজ গুলো, বাড়ির কাজগুলো দেওয়া হলো, এগুলো আপনারা করতে পারবেন।
ওকে, ফাতেমা আপু বুঝেছেন? জি ভাইয়া। ওকে আসিফ, ঠিক আছে, এখন আপনাদের স্পিকিং ক্লাস হবে, আসিফ নিবে, আমি এখন আমার অন্য একটা ক্লাস আছে, আমি ওটাতে যাচ্ছি। আসিফ তুমি স্ক্রিন শেয়ার করো। ওকে ওকে। ভাইয়া রেকর্ড হয়েছে না? রেকর্ড স্পিকিং ক্লাসের রেকর্ড পাবেন না, ওকে।